নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। চারা গাছ ও রকমারি সামগ্রী কেনাকাটায় জমাটি গেঁড়িবুড়ি মেলা শুরু হয়েছে ভাদ্র মাসের শেষ দিন তথা 31শে ভাদ্র বুধবার ধর্ম সংক্রান্তি নামে কথিত লগ্নে ধর্ম ঠাকুরের পুজোকে কেন্দ্র করে। এই মন্দিরের সেবায়িত বাসুদেব পণ্ডিত জানিয়েছেন, গেঁড়িবুড়ি দুর্গারই এক রূপ, কয়েক শতাব্দী প্রাচীন। তাঁদের পূর্বপুরুষ এক সাধু স্বপ্নাদিষ্ট হয়ে বড় শিমুলিয়া মজুমদার পরিবারের সিমলা দিঘি থেকে উদ্ধার করা গেঁড়ি বেষ্টিত দেবী মূর্তি ও অষ্টাদশ ধাতব মূর্তি তুলে এনে পুজো শুরু করেছিলেন। সঙ্গে উঠে এসেছিল একটি ধাতব প্রদীপও। এই মন্দিরের গেঁড়ি বুড়ি ওরফে দুর্গা সহ শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী, বিশালাক্ষী, কালী, জরাসুর, ধর্মরাজ দেব দেবাদিও পূজিত হয়ে আসছেন প্রাচীনকাল থেকেই। প্রথমে ছিটে বেড়ার তালপাতার ছাউনিতে, পরে মাটির দেয়াল বিশিষ্ট ঘরে পুজো হতো। পরবর্তীকালে এক জমিদার এখানে মানত করে মামলায় জয়লাভ করে 1164 বঙ্গাব্দে এখানে কংক্রিটের আটকোনা আলগোছ টুঙ্গি আকৃতির এই একরত্ন মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তীকালে 1426 বঙ্গাব্দে মোহাম্মদপুরের নিমাই পাঁজা ও অলকা পাঁজার উত্তরাধিকারীগণ এই মন্দিরের পুনরায় সংস্কার করিয়েছেন। এখানে মানত করে শিশুর কথা বলা, বিছানায় প্রস্রাব, পদ্ম কাটা ইত্যাদি নানা রোগ ব্যাধি সারানোর এখনও প্রচলিত বিশ্বাস রয়েছে। এই মেলায় নানা রকম ফুলের ফলের চারা গাছ কেনাকাটায় নজর কাড়া, ঘনি, জাল, বাঁশ, বেতের ধামা, কুলো, কাঁঠা, কোঁচা, মাছ ধরা বিভিন্ন ধরনের ঘনি, জাল, বঁটি, কাস্তে, কাটারি, কুড়ুল, কোদাল ইত্যাদি কৃষি সরঞ্জাম কেনাকাটায় জমাটি মেলা শুরু হয়েছে। এখানে পশ্চিম মেদিনীপুর জেলা সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, 24 পরগনা প্রভৃতি জেলা থেকেও নার্সারি এবং বিবিধ সামগ্রী সমাগমে এই মেলা মহিমান্বিত হয়ে উঠেছে। গেঁড়িবুড়ি মেলা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তার আগে থেকে আলাদা আমাদের ঠাকুর তো আগে থেকে মেলা চলছিল, এখন মাটির ঘর ছিটে বেড়া বা তাল পাতার ছাওয়া ছিল, তারপরে দেয়াল হলো মাটির, তারপরে ঘরের চাল হলো। আর সমস্ত ঠাকুরই স্বপ্নাতীত। বড় সিমলা বলে আছে, সিমলা দিঘি, ওখান থেকে সমস্ত ঠাকুরকে উঠেছে এবং ঠাকুরের স্বপ্নাতীত। আগে আমাদের যে পুরোপুরি একজন সাধক ছিল, এই সাধককে স্বপ্ন দিয়েছেন আমরা মনে নেই, মনে পুরোপুরি এটি 500 পুরুষ আগে। আচ্ছা, বলুন। এবার সেটাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি এই চিন্তায় হালে এখানে এই দিকে আমি আছি, বেলগাছি ঘোড়া কাছে, তুমি এক আমাদেরকে তুলে নিয়ে যাও। এখন ওই গেঁড়িবুড়ি প্রথম মুখে, গেঁড়িবুড়িটি হচ্ছে দুর্গা। উনি বলেছেন যে আমি দুর্গা। ওনার চারপাশে গেঁড়ি লাগানো ছিল, মানে চারদিকে কালো কালো গেঁড়ি, হ্যাঁ মূর্তিটা, ওই জন্য নাম হচ্ছে গেঁড়িবুড়ি, গেঁড়িবুড়ি। এবার ওনার সঙ্গে পরপর দেখবেন ঠাকুর উঠেছেন। ধর্মরাজ আসলে সিংহাসনের উপরে, ধর্মরাজ উপরে, নিচে এবং সিংহাসনে শিলামূর্তি আছে, 18টা শিলামূর্তি আছে ও পাশে আছে। তার পাশে আছেন কালী, দক্ষিণা কালী, বিশালাক্ষী, যেগুলি মানে দুর্গা যে মিডিলের সোজাটি, তার সঙ্গে শীতলা, মনসা, জরাসুর, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী, 18টা শিলা আছে ওখানে। এবার ধাপেসা উঠেছে এবং যে প্রদীপটা ওখানে জ্বলছে, ওই প্রদীপটা উঠেছে, প্রদীপটা ওখান থেকে উঠেছে। প্রদীপ এবং শাঁখ, ওখানে একটা শাঁখ আছে, শাঁখ, এখানে ওই শাঁখটি উঠেছে। প্রদীপটা ধাতু প্রদীপ, প্রদীপটা সহ উঠেছে। উঠে উনি এবার স্বপ্ন দিয়েছেন যে আমি এই আমার গায়ে লেগে আছে গেঁড়ি, আমি গেঁড়ি বলি। আমার পাশে যিনি উঠেছেন তারপরে তিনি হচ্ছেন কালী, বিশালক্ষী, ধর্মরাজ উঠেছেন, আর শিলামূর্তি 18টা উঠেছেন। এভাবে প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন আছে। এই হলো ঠাকুর। এবার সেই থেকে ওখানে মাটির ঘরে প্রতিষ্ঠা হয় চলে। একজন জমিদার, খুব বড় লোক, তিনি এই একটা বিরাট বড় মকদ্দমায় ফেসে যায়, মানে হয়তো
ফাঁসি হতে পারে, নাহলে হয়তো খারাপও হতে পারে। সে মানুষ এখানে মানুষ করে যায়, ঘাটার কোর্টে তো হয়, বলছে আমি যদি এটা ভালো জয়লা জিততে পারি তাহলে আমি মন্দির পরিষ্কার করবো। হ্যাঁ, এবং তিনি সেই দিন জিতেছিলেন, ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন মন্দির, এই সেদিনই করেছিলেন ভিত্তিপ্রস্তর। তারপর আমাদের পুরোপুরিটা কিছু দিয়েছেন, দিয়ে মন্দিরটা ব্রিটিশ আমলের এটা মন্দির। হ্যাঁ, মন্দিরটা স্থাপন হচ্ছে 1164। তার আগে ওখানটায় ছিল মাটির ঘরে, ছিটে বেড়া, খড়ের চাল, প্রথমে চাল পাতা, তারপরে বাবা বললেন যে আমার খড়ের চাল আর দেয়াল করে রাত্রিবেলা ভিত্তি আরতি হয়, সন্ধ্যা আরতি। আর এনার 12 মাসই পুজো আছে, ধরুন ভোগ হয়, শ্রাবণ মাসে ভোগ আছে, তারপরে চাঁচড়ি আছে, দক্ষিণা কালী বলি হয়, এই যে সপ্তমী, সন্ধি, নবমী, এইগুলো সব বলি হয়। দশমীর দিন ওই রায়বাবুরা আছে ওখানে দিকে ওনারা বলি যায়। মোটামুটি প্রতিদিনই বলি, কেউ মানসিক করলে বলি হয়। দেশের আগে বাঙালি পুজো হলে, যে বাঙালি পুজো হয় আমাদের পুরুষোত্তমপুর, এটা বাঙালি পুজো হলে ওখানে আগে বলি, এবার মানসিক ওই জেনে বলি উনি দুর্গা, ওই জন্যই বলিটা হয়। এইটা ধর্মরাজের মেলা, উনি যে আছেন উনি বলছেন সিংহাসনে ধর্মরাজ, ওনার উপলক্ষেই মেলা, কিন্তু নামটা গেনিবড়ি, যেন গেনিবড়ির সাথে প্রসিদ্ধ বিষয়, ওই জন্য গেনিবড়ির নামটা হয়। না, বলি সম্পর্ক নেই, ধর্মের পাশে আছে গেনিবড়ি, কালী বিষয় একটা এগুলো আছে বলে বলিতে হয়। মোটামুটি এইগুলো খুব জাগ্রত ঠাকুর, যেসব মানসিক করে সমস্তই ভালো হয়। প্রতি শনিবার বিছনা পেচ্ছার ওষুধ দেওয়া হয়, বিছনা পেচ্ছার বোধ একবার ভালো হয়। অনেকে মানসিকে ভালো হয়ে যায়, কথা বলতে পারেনি, তার কথা বলতে পারছেনি, ভোট ফুটে নিতে হবে, তাকে ওর মানসিক করতে হবে। ওর মানসিক করে গেলে তাকে ভোট ফুটবে, তারপরে মানসিক শোধ করতে হবে। ছুলতি হয়েছে, পদ্ম কাঁটা, এসব ওষুধ দেওয়া হয়। কিন্তু আমাদের হাঁপানি ওষুধটা নষ্ট হয়ে গেছে, কারণ ওই মেলার সময় বেলপাতার সঙ্গে বেরিয়ে চলে গেছে বড়, ওই ওষুধটাও ছিল। মেয়েদের পেটে বাচ্চা এলে বা পেটে দিন হলে এসব ওষুধ এখানে দেওয়া হয়। এবং কেউ যদি ভালো করে কোনো মানসিক করে ভালো এর জন্য কোনো কিছুর জন্য, সেগুলো কাজ হয়। মোটামুটি বিখ্যাত, মানে খুব জাগ্রত। এই যে মন্দিরটা রিটার্নিং যে রং এই যে হয়েছে, এটা একজন ভদ্রলোক, তিনি একবারে সোনার কাজ করেন, তিনি নামটা বিকাশ হয়েছে। উনি এখানে একবারে মানে দেউলিয়া হয়ে গেছিলেন, মানে ওর বোম্বে দোকান ছিলেন, উনি সমস্ত জুয়া খেলে নানা রকম ছিল, শেষ হয়ে গেলেন, 25 ব্যবসা করতেন। তারপরে ঠাকুরকে মাঝি করে যায়, যদি আমি এটা আবার ফিরে আসতে পারি আমার ব্যবসায় ভালো আমি রং করে এই মন্দিরটা আমি রং করে রিপেয়ারিং করে দেবো, তিনি করেছেন। হ্যাঁ, এই মন্দিরটি উনি তো রং করে এবার জিনিসপত্র কেনা বাঁচাতে বুঝতে পারছেন, সমস্ত বেতের, মানে কৃষি ওই জিনিস যত কিছু কৃষি প্রধান যা কৃষি জিনিস পাওয়া যায়, জাল, ঘুনিমুঙ্গি, বেতের যাবতীয় জিনিস, লোহা লক্কর এবং যাবতীয় এর থেকে যে কোনো সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। এটা বিখ্যাত একটা মেলা, এবং বহুদিনের দূরান্ত থেকে লোক আছে। নদিয়া এসব জানালা 24 পরগনা, নদিয়া মোড়কোলাঘাট দিয়ে এপাশে বাঁকুড়া, হুগলি, এপাশ থেকে লোক এখানে আসেন মেলা দেখতে, বা দোকানদানিও আছে, নিয়ে আসেন। আপনার নাম? আমার নাম বাসুদেব পণ্ডিত, আমি এসেছি ভাই। হ্যাঁ, আমার দাদার পুজো করেছে, দাদার পালা, আমি মেজো ভাই, ছোটো ভাই আছে, 3 ভাই আছে।